কালকে ছিল শবে বরাত। তো এই শবে বরাতের দিনে আমরা না বিভিন্ন ধরনের হালুয়া বানিয়ে থাকি। তবে জানো তো আমাদের বাড়িতে মিষ্টি জাতীয় খাবার খেতে সবাই খুব একটা পছন্দ করে না। সবাই সেরকমভাবে পছন্দ করে না বলে আমি আমার পছন্দের চানার ডালের হালুয়াটাই বানিয়েছিলাম। তবে জানো তো এই ফার্স্ট টাইম আমি বানালাম। যতবারই খেয়েছি আমি মামাদের বাড়িতে খেয়েছি, নয়তো মায়ের কাছে গিয়ে খেয়েছি। আজকে সেই চানার ডালের রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। কিছুই না, প্রথমে এখানে চানার ডাল নিয়েছি পরিমাণ মতো, পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা প্রেশার কুকারে দুটোর মতো তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা মিক্সির জারে দিয়ে ভালোভাবে পিষে নিয়েছি। তবে এখানে জল দেবো না, শুকনো শুকনোই পিসবো। আর খুব একটা মিহি করে পেশার দরকার নেই, একটু দলা দলা থাকলেই হবে। আমার একবারে পিষা হয়নি, 3বারে ভালোভাবে পিষে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে 1 চামচের মতো ঘি দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এরপর যখন দেখবে একদম শুকিয়ে আসছে, তখন যতটা আমি চানার ডাল দিয়েছি তার ডবল পরিমাণ চিনি আর সামান্য একটু দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এরপর আমরা ফুটাতে দেবো। এদিকে আমরা কিছুটা ড্রাই ফ্রুট কেটে নেবো, কিছুটা আমন্ড আর কিছুটা নিয়েছি কাজু। এরপর একদম ছোট ছোট পিস করে নেব কাজু আর আমন্ডগুলোকে। এরপর একটা কড়াইয়ে সামান্য একটু ঘি, মানে 1 চামচের মতো ঘি দিয়ে আমন্ড আর কাজু বাদামটাকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে তুলে নেব। এদিকে দেখো চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে আর হালুয়াটাও বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে। এরপর ভেজে রাখা আমন্ড আর কাজু বাদামটাকে দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে। একদম যখন দেখবে খুব ভালোভাবে টাইট হয়ে যাচ্ছে, তখন গ্যাস থেকে নামিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে। বেশ ভালোভাবে টাইট হয়ে গেলে একটা থালাতে একটু ঘি ব্রাশ করে হালুয়াটাকে দিয়ে একটু হাতে করে চেপে চেপে নিয়ে ভালোভাবে পিস করে নিতে হবে। যে যেরকম পারবে পিস করে নেবে। এরপর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে পরিবেশন করুন। খেতে দুর্দান্ত লাগবে, একদম কাজু কাটলির মতো খেতে হবে। আর এই হালুয়াটা একবার তোমরাও বানিও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।